শ্রী হরি জয় শ্রী হায়। আজ 29শে মার্চ শনিবার, আজ সূর্যগ্রহণ আছে। এই যে সূর্যগ্রহণে কি করবেন কি করবেন না এবং কি নেক্সট যে সূর্যগ্রহণ কবে আছে সমস্ত কিছু আজ আপনাদের কাছে তুলে ধরবো। তো এই জন্য চ্যানেলটিকে দেখতে থাকুন। তো এই যে আজকে সূর্যগ্রহণ যে লেগেছে, এই সূর্যগ্রহণ হচ্ছে আংশিক সূর্যগ্রহণ। 29শে মার্চ শনিবার দিন লেগেছে 2025 সালে। এই সূর্যগ্রহণ কিন্তু নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কারণ ভারত আর বাংলাদেশে এই সূর্যগ্রহণ অদৃশ্য রূপে রয়েছে। তো যেই দেশগুলোতে আছে এবং কখন লাগবে কখন ছাড়বে সমস্ত কিছু আজকে বর্ণনা করব, শুনুন। এই সূর্যগ্রহণ দুপুর 2:21 লাগবে আর ছাড়বে সন্ধ্যে 6:14। 3 ঘন্টা 53 মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে। কিন্তু এই গ্রহণ আমাদের ভারতবর্ষে আর বাংলাদেশে অদৃশ্য, কোনো চিন্তার কোনো কারণ নেই। তার জন্য এই গ্রহণের যে সমস্ত নিয়মবিধি তা যে মানতেই হবে তা কোনো বাধ্যতামূলক নয়। এই গ্রহণ কোন কোন দেশে লেগেছে? এই গ্রহণ আপনার আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, রাশিয়ার উত্তরাঞ্চলে এই গ্রহণ থাকবে। দেখুন, এই যে গ্রহণের কথা বলছি, এই গ্রহণ যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে বলছি, এই গ্রহণের যে সমস্ত নিয়মগুলো সেগুলো যে বাধ্যতামূলক তা কিন্তু নয়, আপনারা চাইলেও সেই নিয়মগুলো করতেও পারেন। কেন বলছি? কারণ এই যে গ্রহণ লাগবে, এই গ্রহণটা লাগবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেই তো আরও অনেক জায়গা রয়েছে যেগুলো আপনারা অনেক মহিলারা ভারতবাসী অথবা বাংলাদেশি বিভিন্ন অন্যান্য জায়গা থেকে থাকেন, তাই না? তার জন্য সবার জন্য আমি নিয়মগুলো বলে দিচ্ছি যে এই গ্রহণের সময় কি কি করবেন। এবং ভারতবাসী কিংবা বাংলাদেশি যারা আছেন তারাও যদি মনে করেন যে হ্যাঁ আমি এই সময়টুকু এই নিয়মগুলো মেনে চলবো, তাও চলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভারত আর বাংলাদেশে যে মানতে হবে তা কোনো ব্যাপার নয়। তো বলছি শুনুন। তো গ্রহণের সময় সন্তানের সুরক্ষার জন্য গর্ভবতী মায়েরা কী করবে? ঘরের মধ্যেই বসে থাকবেন। আর কি নেতিবাচক শক্তি আপনার ধারে কাছেও আসতে পারবে না। ওই জন্য আপনি কি করবেন? আপনি যেখানে বসবেন বা থাকবেন ঘরের মধ্যে, তার চারপাশে জল ভর্তি যে নারকেল আছে সেই নারকেল চারপাশে রেখে দিতে পারেন, অথবা গরুর গোবরের যে ঘুঁটে তাও আপনার কাছে রেখে দিতে পারেন। যখন গ্রহণ ছেড়ে যাবে তারপরে কি করবেন? আপনি তো স্নান করবেন আর এই নারকেল এই ঘুঁটে নদীর জলে প্রবাহিত করে দেবেন বা ভাসিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? এছাড়াও বেদব্যাস, যিনি এই সমস্ত পুরাণের রচয়িতা এবং যিনি মহাভারত লিখেছেন, সেই বেদব্যাস, যিনি ভগবান শ্রী স্বয়ং এক অবতার, সেই বেদব্যাস তিনি আমাদের বলে গেছেন কি শুনুন, যে এই যে গ্রহণ, এই গ্রহণের সময় যদি আপনি সৎকর্ম করেন তার ফল দ্বিগুণ 3 গুণ হবে। এরকম যদি আপনি গ্রহণের সময় ভগবানের নাম জপ করেন, ভগবানের কীর্তন করেন, তাহলে 1 লক্ষ নাম জপের ফল পাবেন। গ্রহণ এতটা সুন্দর, গ্রহণ হলে এত ভালো হয়। কিন্তু অন্য সময় যা করেন যেটুখানি ফল, তার থেকে ওই দিনে যা করবেন 1 লক্ষ ফল পাবেন। তেমনি যদি ওই সময় খারাপ কাজও করেন তাহলে তার ফলও কিন্তু 1 লক্ষ গুণই হবে। অন্যদিন খারাপ কাজ বা একটা মিথ্যে কথা বলে বা একটা পাপকর্ম করে যেটুকুনি ফল পেতেন, ওই গ্রহণের সময়টুকু সময় যদি আপনি কোনো খারাপ কাজ করেন তাহলে তার ফল কিন্তু ওই দিনের তুলনায় 1 লক্ষ গুণ বেশি ফল ভোগ করতে হবে আপনাকে। ওই জন্য বলে যে গ্রহণ সময় যত পারবেন ভগবানের কাজ করুন, পুজো অর্চা, নাম জপ এই সমস্ত করে যান, নাম সংকীর্তন। তবে গর্ভবতী মহিলারা যদি শরীরে খুব কষ্ট হয়, যদি তারা নাম জপের মালা জপ না করতে পারে, শুয়ে বসে আপনারা কর জপের মালা হাতের করে নাম জপ করুন। আর যদি হাতের করেও যদি না করতে পারেন তাহলে মোবাইলে ভগবানের সংকীর্তন চালান, মোবাইলে এইরকম ভাগবত পাঠ শ্রবণ করুন, তাতেও ভক্তি অনেক কিছু ভগবানের পথে এগিয়ে যাবেন। এছাড়াও আমি এরপরে বলতে যাব আপনাদেরকে যে এই গ্রহণের সময় কি করবেন কি করবেন না সেটা ভালো করে মন দিয়ে শুনুন। এই গ্রহণের সময় তাহলে কি বললাম, গ্রহণের সময় কিন্তু আপনাদেরকে সবসময় ভালো কাজ করতে হবে, তাই খারাপ কাজগুলোকে ত্যাগ করতে হবে। কি না, পরচর্চা, পরনিন্দা, তাই না, যৌন ক্রিয়ার সম্মত যে কোনো কার্য, এই সমস্তগুলো কি খারাপ? তো এইগুলো ত্যাগ করতে হবে। এছাড়াও কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয়। কি, গ্রহণের সময়
খাবার খাওয়া পুরো নিষিদ্ধ, কারণ ওই যে রশ্মি, আগত রশ্মি তা খুব ক্ষতি করে শরীরে, ওই জন্য ওই সময় খাওয়া নিষিদ্ধ করে। তো আমার গ্রহণ লাগছে 2:21, তো আপনি 2টোর আগে খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। তো গ্রহণের সময় যদি আপনার ভাত, ডাল, তরকারি এগুলো থাকে, গ্রহণের পরে কিন্তু এগুলো ফেলে দেবেন, খাবেন না। গরুকে কিংবা পাখি, পশু পাখিদের দিয়ে দিন। গ্রহণের পরে নতুন করে রান্না করে খান। গ্রহণের সময় কোনো সবজি কুটবেন না।